আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক প্রোফাইল দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফেসবুক প্রোফাইল দিয়ে টি শার্ট ডিজাইন করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন টি শার্ট পিক লেখার পর এখানে অসংখ্য টি শার্ট পাবেন। আপনি যে কোনো একটি টি শার্ট ডাউনলোড করে নেবেন, তবে সাদা ডাউনলোড করলে ভালো হয়। সাদা টি শার্ট পিক যদি ডাউনলোড করেন তাহলে সুন্দর দেখাবে। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে। আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে লিখবেন ইনশট ভিডিও এডিটর। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ইনশট ভিডিও এডিটর এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের ডাউনলোড করেনি ডাউনলোড করে নেবেন। আমি ওপেনে ক্লিক করে সরাসরি চলে গেলাম ইনশটে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন ফটো। এই ফটো অপশনের উপর ক্লিক করে দিবেন। ফটো অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন নিউ। এই নিউয়ে ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক নামে একটি অপশন পাবেন। এই ব্ল্যাঙ্ক অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে যে নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টেনে বাম সাইডে নিয়ে যাবেন, উপরে ধরে বাম সাইডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে অপশন আছে পিপ। এই পিপ অপশনে ক্লিক করবেন। পিপ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে টি শার্ট আপনার ছবিটি বসাতে চান সেই টি শার্টটি সিলেক্ট করে দিবেন। আমি আমার টি শার্টটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটির উপর ধরে টেনে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। এই যে একটা অপশন পাচ্ছেন কর্নারে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আবার একটি অপশন পাবেন পিপ অপশনের উপর ক্লিক করে দিবেন। পিপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন আপনার ফেসবুক প্রোফাইল, ওই ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটি আপনার টি শার্টে এরকম দেখাবে। আপনি এটাকে একটু কাটঝাট করে নেবেন। কাটঝাট করলে সুন্দর দেখাবে। তো কাটঝাট করার জন্য আপনি যে নিচে অপশন পাচ্ছেন এই অপশনগুলোকে টেনে একটু বাম সাইডে নিয়ে যাবেন। বাম সাইডে নিয়ে যাওয়ার পর এখানে অপশন পাবেন ক্রপ। এই ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপর আঙ্গুল দিয়ে ধরে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর উপর থেকে ধরে এটিও একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখানে একটা অপশন পাবেন টিক মার্ক। এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ছবিটি অলরেডি কাটঝাট হয়ে গেছে। এখন ছবিটি আপনি উপরের নিচে ডানে বামে নেওয়ার জন্য এই যে অপশন মাঝখানে, এই ছবিটি মাঝখানে ধরে উপর নিচে করে নেবেন। ছোট করে নিতে পারবেন। আমি ছোট করে নিলাম। করে নেওয়ার পর ছবিটি কিন্তু টি শার্টে অ্যাডজাস্ট হয় নাই। তো ছবিটি অ্যাডজাস্ট করার জন্য নিচে অপশন দেখতে পারবেন ব্ল্যান্ড নামে একটু অপশন দেখতে পাচ্ছেন। এই ব্ল্যান্ড অপশনের উপর ক্লিক করবেন। ব্ল্যান্ড অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। নিচে আপনি এখান থেকে যে মাল্টিপ্লে একটি অপশন আছে, এই যে মাল্টিপ্লে অপশনের উপর ক্লিক করে দিবেন। আমি মাল্টিপ্লে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি আমার টি শার্টে কিন্তু প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। নিচে যে বাম সাইডে দেখুন এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার টি শার্টে ঠিক এরকমভাবে শো করবে। এখন আপনি এটিকে সেভ করার জন্য উপরে সেভ একটি অপশন পাবেন লেখা, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর বিজ্ঞাপন আসবে। আপনি বিজ্ঞাপনটা কেটে দিবেন। বিজ্ঞাপন কেটে দেওয়ার পর দেখুন আমার অলরেডি পিকচারটি আমার গ্যালারিতে শো করছে এভাবে। সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করতে পারবেন ফেসবুক প্রোফাইল দিয়ে। সো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।